নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা যেহেতু খুবই ব্যস্ততা থাকে, আমি আর আমার ছেলে দুজনেই এখন খুব সকাল সকাল বেরিয়ে যায়, মোটামুটি 6:45টার মধ্যে। তো তাই জন্যে আজকে ভাবলাম ওর প্রিয় তড়কা বানাই, যেহেতু তড়কাটা আমিও পছন্দ করি, ও পছন্দ করে। ও তড়কাতে একটু ছোলার ডাল দিয়েই পছন্দ করে। তো আমি সেভাবেই ছোলার ডাল আর তড়কা ডাল দিয়ে একসাথে মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলা। আর এখন যে কুকারে ট্রান্সফার করে এই যে হুইসেল লাগিয়ে দিয়েছি, ব্যাস 2টো সিটি দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমি একদম সকালবেলা সময় নষ্ট করতে চাই না, যার জন্যে কিন্তু আরেক সাইডে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, তেল গরম করে আর সাথে একটু বাটার দিয়েছি আর গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকে সাথে কুচি কুচি করে ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি তরকাতে সব কিছুই কুচি কুচি করে দেবো, অর্থাৎ কিনা পেঁয়াজ, আদা, রসুন সবই, কাঁচা লঙ্কা সবই কুচি। এই যে রসুন কুচি আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি আদা কুচি। তো আদা কুচি রসুন কুচি দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এর সাথে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। যা হোক, তার আগে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এরপরে কিন্তু আমি এটাকে দিয়েও একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গিয়ে আমি শুকনো মশলাগুলো দেব, এই কাঁচা মশলাগুলো একটু ভালো করে ভাজা হওয়ার পরে। তো যা হোক, আজকে যেহেতু এই যে নুন দিয়ে দিলাম, নুন দিলে কিন্তু তাড়াতাড়ি একটু বয়েল হতে থাকে, টমেটোটা সফট হয়ে যাবে। আর এই যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনিয়া গুঁড়ো। আর সাথে পরে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, সেটা হয়তো দেখানো হয়নি, এই আর কি। যা হোক, সকালবেলা রান্না খুবই ব্যস্ততার মধ্যে, মানে করতে হবে, বেরোতে হবে, তাই জন্যেই করা। নাহলে এত ব্যস্ততার মধ্যে সত্যিই রান্না করে ওঠাটা খুব চাপের ব্যাপার। ভালো করে ওই চটজলদি যেরকম হয় সেরকমই, আর একটু ভালো করে করলে হয়তো ধৈর্য ধরে আর একটু হয়, কিন্তু সেই সকালবেলা না ওই সময়টা আর থাকে না। যেহেতু আমি সিঙ্গেল প্যারেন্ট, তো ঘর বাইরে পুরোটাই কিন্তু আমাকেই সামলাতে হয়। আর সেই জন্যে এত কিছু করে ওঠা হয়তো অনেক সময় হয়ে ওঠে না, একটু ব্যস্ততার মধ্যেই থাকি, চাপের মধ্যেই থাকি, এই আর কি। আর আমার মা তো আছে, মা না থাকলে সত্যিই আমার দুনিয়া অন্ধকার। অনেকটা সাপোর্ট দেয়, অনেকটা মানে ভরসা, অনেকটা আমাকে হেল্প করে সব কিছুতে। কিন্তু তারপরেও না ওই মানে হাজব্যান্ড, মানে একটা মেল মেম্বার বাড়িতে না থাকলে যে অসুবিধাটা ফেস করা হয় না, বাইরের কাজগুলো অনেক সময় দৌড়তে হচ্ছে, ঘরের কাজগুলো, এই আর কি। যা হোক, এই যে দেখো আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্ট বয়েল হয়েছে। আমি 2টো সিটি দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মশলার মধ্যে ঢেলে দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষে নিয়েছিলাম, একদম তেল ছাড়া ছাড়া করে। তারপরে কিন্তু মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষছিলাম, কারণ মশলা পুড়ে গেলে একদম ভালো লাগে না। আর যেহেতু আমি শুকনো মশলা ব্যবহার করেছি, মানে পাউডারগুলো, তাই জন্য ওর মধ্যে একটু একটু জল দিয়ে দিয়ে কষছিলাম। তো আমার তরকাতে মনে হলো আমার আরেকটু জল লাগবে। এবার আমি কিন্তু এটার সাথে গরম জল করে দিয়েছি, কখনোই ঠান্ডা জল দিলে জিনিসটার টেস্ট ঠিকঠাক হবে না। আর আরও বেটার টেস্টের জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি চিজ। আর এই যে সকালবেলা আমি একটুও সময় নষ্ট করতে চাই না, যার জন্য এদিকে আমার চাও বসিয়ে দিয়েছিলাম। তরকাটাকে স্লো ফ্লেমে আস্তে আস্তে ফুটতে দিয়েছি, ওটা যত ধীরে ধীরে রান্না হবে ততই টেস্ট বাড়বে। আর এই যে আমার চার জল ফুটে গেছিলো, আমি চা পাতি দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এদিকে যতক্ষণ চা পাতিটা ঢাকা থাকবে তার মধ্যে আমি আটা নেব মেখে। এই যে রুটি, তরকার সাথে রুটিই ভালো লাগে, পরোটা বা কোনো কিছু অন্য কিছু থেকে। তো সকালবেলা আমি এই যে আটা নিয়ে নিলাম। এবার আটা নিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব, ঠান্ডা জল দিয়ে তাড়াতাড়ি করে মেখে নেব। যা হোক, মাখাটা আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখাচ্ছি। আসলে সকালের কাজগুলো এরকম মনে হয় ফাস্ট ফরওয়ার্ড মোডে করতে পারলেই ভালো হতো, যদিও হাত এত জোরে চলে না, ওই আর কি, স্বাভাবিক মানুষের মতোই চলে। কিন্তু এরকমভাবে যদি কোনো কারণে করতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। এই আমি ওটাকে এবার চাপা দিয়ে রাখবো আটাটাকে। আর এদিকে আমার চাটা ঢেলে নিয়ে আমি একটুখানি 2 মিনিটের জন্য বসে চাটা খাবো, কারণ 2 মিনিটের জন্য চাটা বসে খেলেই আমার সকালে একটা এনার্জি হয়ে যায়, তারপরে আমি বাকি কাজও করতে পারি, অসুবিধা হয় না। কিন্তু এইটা একটু আমাকে বসে খেতেই হয়। যা হোক, ওই চা নিয়ে আমার ওই জানলার ধারে পেঁপে গাছ দেখতে দেখতে আর বাইরের দিকে দেখতে দেখতে চা আমাকে খেতেই হবে। যাই, নিয়ে চলে গেছিলাম সেখানেই। এই যে পেঁপে গাছটা দেখো, একটু জুম করে দেখাই, অনেকটা কিন্তু পেঁপে ধরেছে, কিন্তু পেঁপেগুলো কিছুতে বড় হচ্ছে না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি কিন্তু বেরোবো। যা হোক, তারপর রুটি বানানোটা দেখানো হয়নি, আর টিফিন প্যাক করে নিয়েছি। যেতে যেতে দেখো আমার ছেলে এখনও শুয়ে আছে। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ্দুর, পুরো রোদের ঝলকানি বোঝা যাচ্ছে, মানে ক্যামেরাতেই এত ঝলকানি বোঝা যাচ্ছে, তার মানে বাইরে কি পরিমাণ রোদ্দুর। মানে এখন 6:45 বাজে, রোদ্দুরের এই অবস্থা, সারাদিনের না জানি কী অবস্থা হবে। এই
এই যে আমার স্কুটিটা দাঁড় করানো রয়েছে, আর এই যে আমার গাছে বেলি ফুল ফুটেছে, দারুণ গন্ধ। আর এই যে বাইরের বাগান বিলাসটা আমাদের বাড়িওয়ালার, ওইটাও দারুণ। আর সামনে দেখো ওই যে আমাদের ছোট গঙ্গা, দারুণ বাবারে, যা পারফিউম মাঝে মাঝে বেরোয় না, কি বলবো। চলো যেতে যেতে তোমাদেরকে আমার এই সাইডের গাছগুলোকে একটু দেখিয়ে দিই। এই যে এই সাইডের গাছগুলো, আমার কিছু গাছ বারান্দার ভেতরে, আর কিছু গাছ এই যে বাইরের দিকে রাখা। এই যে, আর এই যে আমি ফিরে চলে এসেছি এখন। দেখো মা সব রান্না করে রেখেছে, ইলিশ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, পটল ভাজা, আর একটা কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা আমাদের গাছের। আর এটা দুধ রাখা রয়েছে, আর ডালও হয়েছিল। ছেলে যেহেতু মাছ খায় না, ছেলের জন্য ছিল ডাল আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভাজা আর ডিম সেদ্ধ, ব্যাস। আর আমি শাক আর মাছের ঝোল দিয়ে এখন খাবো, ডাল টাল কিছুই খাবো না। তো এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি কিয়ানকে কিন্তু 4টের দিকে দিতে গেছিলাম ম্যামের বাড়ি। ও আজকে নতুন ম্যামের বাড়ি যাবে, আমার বাড়ির ঠিক সামনে। তো এই বাড়ি থেকে বেরোলো, আর এই যে ম্যামের বাড়িতে ঢুকে যাবে, মানে 30 সেকেন্ডের ব্যাপার। যা হোক, তো যাচ্ছিল খুবই উৎসাহ সহকারে ম্যামের বাড়িতে, নতুন যাচ্ছে, বুঝতে তো পারছে না ম্যাম কতটা রাগী। খুবই আনন্দ নিয়ে নিয়ে গেছিলো ম্যামের বাড়িতে। একটু ভয় ভয় লাগছিল, কি জানি কেমন কেমন, কিন্তু পরে ফিডব্যাক দিল, না মাম্মা আমাকে খুব ভালো বলেছে। আর এই যে প্রচুর গাছ ম্যামের বাড়িতে, দুই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো। তারপরেও পড়ে আসার পরে আমরা বিকেলবেলা কিন্তু এই যে আকাশের দিকে তাকিয়ে আবার রেনবো দেখছে। বেরোবো একটু বললাম, তার মধ্যে তার এখন রেনবো দেখা। আমি বললাম রেনবো না, এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য বেশ আকাশটা পরিষ্কার। এবার আমরা যাব হচ্ছে একটুখানি দারুচিনিতে, মানে দারুচিনি আমাদের এখানকার একটা ভালো বেশ রেস্টুরেন্ট, ক্যাফে টাইপের, কখনো যাওয়া হয়নি। সেখানে যাব আমি, কিয়ান, আর হচ্ছে সামনের বাড়ি আমার একটা বৌদি। তো আমরা 3জন, যাই হোক স্কুটিতে কেউ 3জন যাওয়ার সাহস পেলাম না, আমরা এই জন্যে অগত্যা ডিসিশান নিলাম টোটো করে যাব। তো তাই জন্য আমরা হেঁটে বেরোচ্ছিলাম। ওই যে কিয়ান আবার দিদাকে টাটা করছে। এবার এই যে টোটোতে উঠে গেছি, আবার কিয়ান বলছে দেখো আমার হাতটা কেমন লাফাচ্ছে লাফাচ্ছে। ওখানে একটা দড়ি ছিল আসলে, তোর মামি বারণ করছিল যে ওখানে হাত দিও না, ও কি আর শুনবে। এই তো দারুণ লাগছিল। বিকেলবেলায় গঙ্গার ধার দিয়ে একদম যাচ্ছিলাম আমরা টোটোটা করে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর খুবই ভালো লাগছিল। যদিও এটা একটু দূরে, বেশ খানিকটা, আমারও চেনা ছিল না, তো আর কি টোটোওয়ালাকে বলাতে উনি আমাদেরকে নিয়ে গেছিলো। তো যেতে তো ভালো লেগেছিলো, কিন্তু ফেরার সময় কিন্তু আমরা বেশ প্রবলেমেই পড়েছিলাম, কারণ ওই দিক থেকে ফেরার সময় তেমন কোনো টোটো পাওয়া যায় না। যা হোক আমরা শেষমেশ ফিরেছিলাম একজনকে বলে কয়ে, রাজি করিয়ে। আর দেখো এই যে আমরা পৌঁছে গেছি। রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, রেস্টুরেন্ট ঠিক না, এটা ক্যাফে। তো দারুণ সুন্দর বাটারফ্লাই দিয়ে ডিজাইন করা ছিল। তো কি আর একটু দৌড়ে দৌড়ে দেখছিল, আমরা একটু এদিক ওদিক হেঁটে হুটে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ খাওয়ার থেকে এখন ফটোশ্যুটই বেশি। যা হোক এই যে কিয়ান আমাকে ভিডিওটা করে দিয়েছে, আমরা দুজন ঢুকছিলাম। এই এবার আমাদের খাবার অর্ডার ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, আরেকটা হচ্ছে ছিল কি ক্রিসপি চিকেন। তো যাই হোক, ক্রিসপি চিকেনটা একটু বেশি মিষ্টি মিষ্টি ছিল, ফিশ ফিঙ্গারটা কিন্তু দারুণ ছিল। আর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে স্প্রাইট। তো এই আর কি, টেস্টটা মোটামুটি ভালোই ছিল, পরিবেশটাও খুবই সুন্দর ছিল। দেখো ছেলে কি করে খেলে, পেঁয়াজ নিয়ে খাওয়া বাদ দিয়ে খেলছে। আর কোল্ড ড্রিঙ্কস পেতেই বলছে মা আমি এখন একটু খাবো, আর এটা বোতলে করে কালকে স্কুলে নিয়ে যাবো খানিকটা। আমি বলছি তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি। যা হোক ওইটাই আর কি বলার চেষ্টা করছিল, আমি কিছুটা খাবো, কিছুটা কালকে স্কুলে নিয়ে যাবো মা। আমি বললাম না এইসব চলবে না, তুমি কি বোকা নাকি, স্কুলে কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়ে যায় না। যা হোক এই খেলাধুলো করতে করতে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই জমজমাটি কাটলো। এবার আমাদের ফেরার পালা। ফেরার সময় তো খুবই প্রবলেম হয়েছিল, যা হোক একটা টোটো পেয়েছিলাম, তো ফিরছিলাম। এই আর কি, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।